এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও মুজাদ্দিদ জামানের সিলসিলা অনুসারী অনুগামীরা, ও এমন করে পুলিশের এলাকার মানুষেরা, বাবারা শুনে খেয়ে দাও গো। এই গরম এলাকায়, পাথর এলাকায় কত কষ্ট করে জীবন যাপন করে বেড়াও। মনে রেখে দেবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না, মৃত্যু একদিন না একদিন অবশ্যই হবে। এ জমিনের উপরে তোমার কি কাজ করা দরকার? কেন তোমার মালিক তোমাকে পাঠিয়েছে? কি জন্য তোমাকে সৃষ্টি করেছে? এটা তোমাকে আমাকে জানতে হবে। একটা মানুষের তিনটে কাজ প্রথম থাকা দরকার। সর্বপ্রথম কাজ হলো আমার স্রষ্টাকে জানা, দ্বিতীয় নম্বর হলো কেন সৃষ্টি করেছে জানা, তিন নম্বর হলো তাকে খুশি করার জন্য তার কাজগুলোকে আগিয়ে নিয়ে যাওয়া। ঠিক না বেঠি? বাপেরা, নজওয়ান, তরুণেরা শুনে খেয়ে দেন গো। এ আমার দেশবাসী, এলাকার মানুষেরা, বাবারা, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদু, শুধুমাত্র তিনার দাসত্ব করার জন্য। এ যুবকেরা, আল্লাহ পাকের দাসত্বটা কি আমার আল্লাহ পাক জানিয়ে দিলে। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অপর এক আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কেন তোমাদেরকে সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য। আর আমার দাসত্বটা কি তোমরা জানবে কি করে? এক কথাতে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার নবী যেটা আদেশ করেছে মেনে নাও, আমার মুহাম্মদ যেটা নিষেধ করেছে ছেড়ে দাও, এতেই তোমরা কামিয়াবি হবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে কার আদেশ মানতে হবে আর কার নিষেধ ছাড়তে হবে? বলুন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আদেশটা মেনে নিতে কে হুকুম করলো? জমিন, আসমান, কায়নাত এবং আমাদের সৃষ্টিকর্তা। ঠিক না বেটি? আর নবীর নিষেধ থেকে ছাড়তে কে বললেন? মহান স্রষ্টা আল্লাহ। আমার কথা মাইকে বুঝছেন? আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব, বিরক্ত নেবেন না তো? কষ্ট হচ্ছে না তো? তাহলে আমাদের কাজ কি? আল্লাহর দাসত্ব করা, এ জমিন জাত তার হুকুম মানা। ঠিক না বেটি? এ আসমান জাত তার কথা মানা। ঠিক না বেটি? এ কায়নাত জাত তার হুকুম মানা। ঠিক না বেটি? আমাদেরকে জিন্দেগি দিয়েছেন যিনি, বাঁচিয়ে রেখেছেন যিনি, চোখ দিয়েছেন যিনি, কান দিয়েছেন যিনি, এই জবানে কথা দিয়েছেন যিনি, এই জবান দিয়ে তারই কথা বলা দরকার। ঠিক না বেটি? আর যদি আমরা এইগুলো করতে না পারি, মৃত্যু তো হবে রে বাপ। তুমি যেখানেই ছুটে বেড়াও না কেন, মৃত্যু হবে না হবে না। তোমাকে যদি পৃথিবীর রাজা করে দেওয়া হয়, তাও কি বেঁচে থাকবে? পৃথিবীর রাজা ছিল নাম করা শয়তান। কি নাম জানো? চেনেন না? ফেরাউন। মৃত্যু হয়েছে না হয়নি? সে বেটা কোথায় এখন? যাও না, যে কথা বলো না। কি গো, পৃথিবীর রাজা এইরকম ভাবে পড়ে আছে কেন? লড়বে তো? সারা দেবে তো? আব্বাস সিদ্দিক এই মৃত্যু থেকে রেহাই পাবে না। তুমি কোথায় ছুটবে, কোথায় যাবে? রেহাই নেই, সব দাদা ঠান্ডা একদিন। কি? তাহলে যতদিন দুনিয়ায় হায়াত আছে, মাথাটা নত করে দাও গো, চোখ দিয়ে পানিটা ছেড়ে দাও গো, রুকুটা দিয়ে দাও গো। কার কাছে মাথা নত করবে? গাছের কাছে না, সূর্যের কাছে না, চাঁদের কাছে না, মানুষের কাছে না, পীরের কাছে না, ওলির কাছে না, বাপমার কাছে না, স্বামীর কাছে না, এ যুবকেরা নবীর কাছে না। না না, সিজদা অন্য কারো জন্য নয়, একমাত্র খালিক ও মালিক আল্লাহর কাছে মাথা নত করো। রব্বি 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 করে আওয়াজ তোলো, চোখের কোণা দিয়ে পানি ছেড়ে দাও। ওগো আমার আল্লাহ, আমি
আমি বড় গরিব, আমি সংসার, আমার 3-4 ছেলে, আপনি আমাকে নিয়ামত দিয়েছে, এগুলো মানুষ কোন দায়িত্ব আপনি আমাকে দিয়েছে। এই সৃষ্টি আপনার সৃষ্টি, আপনি ইবাদত করে আল্লাহ, আপনি আমার রুচিতে বরকত দেন, আপনি আমার কারবারে বরকত দেন, আমার শরীরকে সুস্থ রাখে, আমাকে খাটার ক্ষমতা দেন, আমাকে হারাম খাদ্য থেকে দূরে রাখে, আমাকে পাপ থেকে দূরে রাখে, ফিতনা ফাসাদ থেকে দূরে রাখে, জালিমদের থেকে দূরে রাখে, নিজে জালিম যেন না হয়ে যায় তার থেকে দূরে রাখে। ওগো আমার আল্লাহ, এই জিন্দেগি আপনি দিয়েছে, আপনার রাস্তায় কুরবানি করার তৌফিক দেন। এইভাবে যখন তুমি মাথা নত করে রব্বি রব্বি করে আওয়াজ তুলে তোমার রবকে ডাকতে লাগবে, আমার আল্লাহ আসমান থেকে রিজিকে দরজা খুলে দিয়ে তোমার উপরে দরজা থেকে বর্ষণ করতে লাগবে এবং তোমাকে সমস্ত মুসিবত থেকে, পাপ থেকে আল্লাহ তোমায় হেফাজত করবে, আর পরকালে তোমার জন্য চির শান্তির জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিলেন মুসলমান কাকে বলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী আমার জানিয়ে দিলেন যার কথা দ্বারা, যার হাত দ্বারা তার পাড়া প্রতিবেশী সুরক্ষিত, সেই হলো মুসলমান। আল্লাহ বলেন, কার কথা দ্বারা আর কার হাত দ্বারা পাড়া প্রতিবেশী সুরক্ষিত আছে গো? আমি কি বলছি বুঝছেন না নাকি? যার কথা দ্বারা আর হাত দ্বারা তার পাড়া প্রতিবেশী নিরাপদ, সে হলো মুসলমান। আছে আমাদের, আমরা কোন ক্যাটাগরি বুঝতে পারছো তো? এখনো সময় আছে, ফিরে আসো। কে তোমাদেরকে এত খারাপ করলো? তোমাদের মেন্টালিটি তৈরি হলো কি করে? যে মানুষটা সঙ্গে 10 বছর, 20 বছর, 30 বছর ছোট্টবেলা থেকে বড় হলাম, আজকে তার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করি, তার সঙ্গে হিংসা করি, তাকে মারতে চাই, তাকে লুটতে চাই, তার ক্ষতি করতে চাই। কে তোমাকে এত নিষ্ঠুর বানালো? আর আমার রাসূল কি শিক্ষা দিল? তোমার মুখ দ্বারা, তোমার হাত দ্বারা তোমার পাড়া প্রতিবেশী যেন কষ্ট না পায়। আর এখানে এটাও বলে দিই, শুনে রেখে দাও, ইসলাম চেনো। ইসলাম কারো বাপের কথাই চলে না, ইসলাম আল্লাহ, আল্লাহর রাসূলের কথাই চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীর কথাও যদি আল্লাহ, আল্লাহর রাসূলের বেখিলাফ হয়, এটা ইসলামের কথা না। শুনছেন না? শোনেন না? যত বড়ই পীর সাহেব হোক আর পীরজাদা হোক, যতই আপনার সিদ্দিকীর ফ্যান ফলোয়ার থাকুক, ভালোবাসার লোক থাকুক না কেন, কোনো দাম নেই ইসলামে। যদি সে আল্লাহর কথা, রাসূলের কথা বলে, তার জুতো পর্যন্ত যে বইবে তারও কামিয়াবি হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আর যদি ইসলাম ও রাসূলের পক্ষে না বলে, তাকে যতই ভালোবাসা দাও, জানো তার জন্য দিয়ে কোনো লাভ নেই। আগে দেখো আমি ইসলামের পক্ষে না বিপক্ষে। তোমার জ্ঞান গরম, তোমার চিন্তাধারায় তুমি ভাবো, ভেবে দেখো আমি ইসলামের পক্ষে না বিপক্ষে গো। যদি বিপক্ষে হয়তো বসে থাকাটাও তো লস। কি ভাবে সব ভাইরা আমি বিপক্ষে, ভাই বলে ফেলেছি বলে প্রসাদ দিচ্ছে। হ্যাঁ, ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে শোনো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে আমাদেরকে করতে হবে। নবী আমার যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী নবী দা নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় নবী পাকের কানে একটা কান্নার আওয়াজ আসলো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবারা কে কাঁদে, খোঁজ নাও বাবা। সাহাবাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ নবী রওনা দিতে লাগলে, এমন সময় একটা বাড়ি কাছে যেতে লাগলো, যে বাড়ি থেকে মহিলার কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী মহিলাকে বলতে লাগলে, বাড়ির বাইরে থেকে আওয়াজ দিতে লাগলেন, কে মা, কেন কাঁদেন মা, কি হয়েছে মা? ওই মহিলা ঘরের ভেতর থেকে বলতে লাগলো, কে আপনি, কি খবর নিয়ে এসেছে? ওই আল্লাহ নবী নিজের পরিচয়টা দিয়ে বলতে লাগলে, মা আপনি কেন কাঁদেন, কি হয়েছে আপনার? আল্লাহ নবী বলেছিলেন, মা
কেন কাঁদেন আমি কি জানতে পারি? ওই মহিলা বললেন, কে আপনি? রাত্রে আমার খোঁজ নিতে এসেছে। আল্লাহ নবী নিজের পরিচয়টা দিল। ওই মহিলাটা দরজাটা খুলে দিল। আল্লাহ নবী জানতে চাইলেন ওই মহিলাটা কি বলেছিলেন। এ যুবকেরা, বাপেরা ইতিহাস শোনো গো, গল্প বলতে আসি না, এই ইতিহাসটা শুনে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন। এই মহিলাটা নবীকে জানালে, হুজুর আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, আমার একটা বাচ্চা রয়েছে, সংসারটা বড় গরিবী সংসার, অভাব সংসার। এই রাত্রে যখন বাচ্চাকে খিদা পায়, খাবার কিছু নাই, এই সময় পাত্রে পানি দিয়ে চুলাতে উঠোনেতে বসিয়ে দিই। বাচ্চা মনে করে মা রান্না করতে লেগেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আমি পাত্রটাকে নামিয়ে দিই, বাচ্চার পাশে বসে জামা শুয়ে পড়ি। হুজুর এইভাবে কয়েকদিন চলতে লেগেছে। আজকের দিনও আমার বাচ্চা কাঁদতে ছিল, এমন সময় পাত্রটাকে চুলোতে বসিয়ে দিলাম। কোনো আগুনও নয়, শুধু পানি দিয়েছি। এমন করে বাচ্চা মনে করে মা রান্না করতে লেগেছে। হঠাৎ করে বাচ্চার কান্না থেমে গেল। হুজুর আমি মনে করলাম বাচ্চা ঘুমিয়ে পড়েছে, আমি মা পাত্র নেভিয়ে দিয়ে বাচ্চার পাশে ঘুমাবো বলে ফিরে আসলাম। প্রতিদিন যেটা করে থাকি, এসে কিন্তু আজকে দেখি আমার বাচ্চা ওই জায়গায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাকে পাই না বলে কাঁদতে লেগেছি। আল্লাহ নবী বলেছেন, মা কেন না গো, তোমার বাচ্চা এমন করে খেলা করতে করতে বাইরে বেরিয়ে গেছে, ওই দিকে যাও। নবী বললেন বাদে গেল। এমন করে স্ত্রীটা ওই মহিলাটা গিয়ে দেখে বাচ্চাটা খেলাধুলা করতে লেগেছে। তাকে বুকে করে জড়িয়ে ধরে চুমা দিয়ে আদর করে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যা। আল্লাহ রসুল এই বাচ্চা তার মায়ের ভালোবাসাটাকে দেখে সাহাবাদেরকে বলছে, বাবা সাহাবারা, এই বাচ্চা তার মায়ের ভালোবাসা দেখে কি শিক্ষা পাচ্ছ? শুনছেন তো? এই সবাই শুনছেন তো? সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। রসুল বললেন, চলো মদিনার নববী শরীফে। মদিনার নববী শরীফে আসলেন। যুবকরা, নিঃশ্বাসের বিশ্বাস নেই, নিঃশ্বাস পুরবে সবার। ভয় করো সেই মালিককে যিনি তোমার অন্তরের খবর জানে। জানে না? জানে না? সূরা হাসর 20 নম্বর আয়াত, সম্ভবত হবে সাহেবরা বলবেন। সূরা হাসর 20 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর পরকালের জন্য কি সংগ্রহ করেছো, কি পাঠিয়েছো তার জন্য চিন্তা করো। কোন জায়গায় যখন কেউ যায় ঘুরতে বা কোনো কাজে, তাহলে কি করে? আগে থেকে প্রস্তুত হয় না? হয় না? তুমি পরকালের রাস্তায় যাবে, কবর থেকে তোমার মঞ্জিল শুরু হবে, তুমি তৈরি হয়েছো তো আখিরাতের জন্য? নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানে, তোমার অন্তর কি হচ্ছে সেটাও আল্লাহ জানে। মালিক জানে না? জানে না? অতএব ভাবো। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে মদিনা নববী শরীফে আসলেন। নবী আমার ওয়াজ করতে লাগলেন, আবার সাহাবারা শুনতে লাগলেন। এ বাবা সাহাবারা, ওই মাটা তার বাচ্চাকে হারিয়ে ফেলে কাঁদতে লেগেছিল। ওই মাটা যখন তার বাচ্চাকে পেয়ে গেল, ওই মাটা বড় খুশি হয়ে গেল। বান্দা বান্দি যখন আল্লাহ পাকের থেকে দূরে সরে যায়, গানে যায়, যাত্রায় যায়, সিনেমায় যায়, খুন খারাপিতে যায়, মারপিটে যায়, জেনায় যায়, ব্যভিচারিতে যায়, বারে যায়, বদমাইশি কাজে যায়, মানুষের উপরে জুলুম করতে যায়, ওই বান্দা তখন তার আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে চলে যায়। আমার আল্লাহ ওই বান্দাকে তখন ডাকতে থাকে, আয় বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ওই রাস্তাতে কল্যাণ নাই, ফিতনা রয়েছে। ওই রাস্তাতে কামিয়াবি নাই, অকামিয়াবি আছে। হে বান্দা রে, দুনিয়ার জমিনে তুই ফিতনা করে কখনো মাথা তুলতে পারবি না। এইভাবে আমার আল্লাহ বান্দা বান্দিকে ডাকতে থাকে। যখন এই বান্দা বান্দি ভুল বুঝতে পেরে ফিরে এসে তওবা করে
নিয়ে মাথাটা নত করে দিয়ে তার রবের কাছে কাঁদে, আল্লাহ আমি ভুল করেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওই ছেলেকে পেয়ে মা জানা খুশি হয়, ওই তওবাকারী বান্দাকে পেয়ে আমার আল্লাহ পাক আরো বেশি খুশি হয়। কি গো আমার সোনার ভাইরা, কত গরিবী সংসার বুঝছো যে রাত্রে কিছু খাবার নাই, পানি দিয়ে পাত্রে বসিয়ে দিয়েছে, চুলো ধরা বড় নাই, তথাপিও তারা আল্লাহর বিরুদ্ধে যায় না, চুরিতে যায় না, জুলুমে যায় না, লুটে যায় না, মারপিটে যায় না, হারাম ইনকামে যায় না। আজকে মুসলমানের ছেলে গাঁজার ব্যবসা করে, আছে না না? আরে এই গাঁজা এই সমাজের হাজার হাজার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমানের ছেলে নানা রকম নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা শুরু করেছে, যে ব্যবসা সংসারগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে, যে ব্যবসা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেশার আখড়া তৈরি হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ শেষ। আগামী দিন আমার ভারত বড় বড় ডক্টর আবুল কালামের মতো লোক পাবে না। তার সাথে মুসলমান জড়িয়ে আছে, অন্য কে আছে না আছে আমি বলতে আসিনি, কেন আমি ধর্মীয় মাহফিলে এসেছি। কিন্তু তুমি করলে কি করে যে নেশা তোমার ধর্মে হারাম? শুনছো না? শোনো না, খিদার জ্বালা, পেটের জ্বালা, তোমার পেটে কত জ্বালা ধরেছে, হ্যাঁ? সুস্থ শরীর দিয়েছে, রক্ত দিয়েছে, পা সুন্দর দিয়েছে, মেহনত করে খাটো, খাও, যতটুকু আল্লাহ দিয়েছে শুকরিয়া আদায় করো। তুমি জানো দোনো জাহানের বাদশা, দোনো জাহানের সুলতান, দোনো জাহানের শাহনশাহ আব্দুল্লাহ লাল আমিন আব্দুল্লাহ মুস্তাফা জানের রহমতের বেটির ঘরের খবর জানো? একদিন তিনি যাচ্ছে, তিনার পরিবার আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, হুজুর একটু ঘরে আসবেন। আল্লাহর নবী কি বলেছিলেন? মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम কায়নাত দোনো জাহানের যিনি সুলতান ছিলেন, যাকে আল্লাহ সুলতান বানিয়েছেন, ছিলেন না, আজও আছেন, কিয়ামতের দিনেও থাকবেন, জান্নাতেও সর্দার থাকবেন। লাপালাপি করো না আমার সোনার ভাইরা, কে তোমাদেরকে এত খারাপ বানায়? কাদের পাল্লায় পড়ো যে হারামের দিকে মন যায়? আমার কথায় বাজাবে, বলবো শিক্ষা দেবো না, দরকার হয় বড় লাঠি কেটে বসতে হবে, পিটিয়ে পিটিয়ে জান্নাতে ঢোকাতে হবে। রাজি আছো না? না, হ্যাঁ, রসগোল্লা খেয়ে সুগার বাড়ানোর থেকে তেতো খেয়ে সুস্থ থাকা ভালো। মার খেতেও রাজি আছি, জাহান্নামে যেতে রাজি না। গরম হচ্ছে না? গরম হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। গরম না হলে গোনাটা মাফাবে কি করে? কিয়ামতের দিন বলতে পারবো তো যে আল্লাহ আমাদের বাঁকুড়া এলাকায় তুমি জন্ম দিয়েছিলে, পাথর এলাকা, দিনের বেলা গরম বেশি, রাত্রে ঠান্ডা বেশি, তাই তো নাকি? আল্লাহ ওইখানে ছিলাম, কত কষ্ট করে জীবন যাপন করেছি, মাহফিলে গরমে বসেছিলাম, তাও করিনি, কারণ তোমার কোরআনের ইজ্জত, তোমার রাসূলের মাহফিলের ইজ্জত, তাই মাহফিলকে ভালোবেসেছিলাম। আব্বাস সিদ্দিকী কেন হয়? মাহফিলকে। हाँ, नबीर खानदाনের ছেলে मोहब्बत तो করতেই হবে। শরীফুল নসব দেখারে সম্মান করা ওয়াজিব। শোনো মুসলমান, শরীফুল নসব দেখারে সম্মান করা কি ওয়াজিব? ওয়াজিব ইচ্ছা করে তরক করলে ইসলাম থেকে বাদ চলে যাবে, আর এই যদি এমনি তরক হয়ে যায় কবিরা গুনাহ হবে। কথা বুঝে আসছে? ওয়াজিব কে? শরীফুল নসবটা কে? নবীর খানদান, সাহাবাদের খানদান। আমি বংশের দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ছেলে, বংশের দিক দিয়ে, আর রক্তের দিক দিয়ে সিদ্দিক আকবর, রাসূলের শ্বশুর এবং রাসূলের প্রথম সাহাবীর খুন আমার শরীরে। কথা বুঝছেন না? বোঝেন না? সম্মান করা হলো ওয়াজিব, কিন্তু আমরা সবকিছু করি কার জন্য? বলুন, রাসূলটা বাদ গেল কেন? রাসূলটাকে বাদ দিয়ে আমরা মরেছি। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা সবকিছু করি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর রাসূলের জন্য যেটা করা হয় অবশ্যই সেটা আল্লাহর জন্যই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, হযরতে খাতুনে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর একটু ভেতরে আসেন, একটু কথা আছে। আল্লাহর নবী বললেন, হে আমার প্রাণের স্ত্রী, আমি বড় ব্যস্ত আছি, একটু তোমার সাথে পরে কথা বলছি। হুজুর বিয়াদবি নেবেন না, একটু যদি আসেন। আল্লাহর নবী ভেতরে আসলেন। আসার পরে আম্মা জানকে জিজ্ঞেস করলেন, অর্থাৎ তেনারা হালিয়া আমাদের আম্মা জান জিজ্ঞেস করলেন, কি বলছো বলো। আম্মা জান বললেন, হুজুর আমার কাপড় ছিঁড়ে গেছে। শোনো, আর আমার আম্মারা মাইকের আওয়াজে শোনো, আমার বোনেরা শোনো, স্বামীকে বেশি চাপ দেবে না, তাকে সহযোগিতা করো। সে যদি কোনো ঈদে কাপড় না দিতে পারে, তার সামনে যেন এমন মিজাজ নিও না সে মনে কষ্ট না পেয়ে যায়, তাকেও যেন তুমি সান্ত্বনা দাও। কোনো চিন্তা করবেন না, আমি খুশি, এবারে হয় না তো কি হয়েছে, আল্লাহ যদি দেয় পরে পরে দুটো নেবো, সেও আনন্দ হলো। আর আপনার স্বামীকে এই ভালোবাসার জন্য, তাকে এই সহযোগিতার জন্য তার ব্রেনটা ফ্রি থাকবে, ফ্রি থাকলে কাজ করতে পারবে। আপনার ওই আঘাত দিয়াটা তার মাথায় কুড়ে কুড়ে খাবে, একদিন রাস্তা পার হতে যাবে, লরি হরেন দিচ্ছে, শুনতে হবে না, চলে যাবে। কথা ভুল বলছি নাকি? খবরদার। আর আপনার স্বামীদের হলো বলি, থাকতে যেন কঞ্জুসি করবে না, থাকতে কঞ্জুসি করবে না। একটা স্ত্রীকে দিয়ে তুমি কাপড় কিনে দাও, গুনাহ নয়, নেকি হবে, সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আজকালকার ছেলে ফালতু ফালতু জায়গায় খরচ করি, নিজের বিবির পিছনে খরচ করতে চাই না। এসব ওয়াজ করছি, অসুবিধা আছে নাকি? অনেক আবার বলে হুজুরই সব বলবে কেন? হুজুর তাহলে কি বলবে? ইসলামে যা আছে হুজুর বলবে, ঠিক না বেটি? ইসলামে স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হয় এটা শিক্ষা দিয়ে আছে না নাই? তাই তো আল্লাহর কোরআন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সংসারগুলো কেমন হবে? আমার রাসূল যেভাবে সংসার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হবে? আমার রাসূল তিনার স্বামী স্ত্রীর যে সম্পর্ক ছিল তেমন হবে। পৃথিবীর বাপেরা কেমন হবে? রাসূল যেমন ফাতেমার বাপ ছিল তেমন হবে। পৃথিবীর নানারা কেমন হবে? ইমাম হাসান হোসেনের নানা মুহাম্মদ রাসূল যেমন ছিল। পৃথিবীর নেতারা কেমন হবে? মুহাম্মদ রাসূল যেভাবে ছিল সেভাবে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কোনো মডেল দ্বিতীয় নাই। আল্লাহ পাঠাইলে তুমি খুঁজতো কোথায়? আব্বাস সিদ্দিকী মডেল নয়, আব্বাস সিদ্দিকী হলো রাসূলের দ্বীনের একজন কর্মচারী। চেষ্টা করছি যাতে আমার কাজটাকে আমার মোস্তফা জানে রহমত পছন্দ করলা, এই তোর কাজ ভালো লেগেছে, চ আমার সাথে জান্নাত যাবি, কাল বেড়া পার হয়ে যাবে। আর যদি বলে পছন্দ নয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ। কার বেটা কার ছেলে, কত লোক ভালোবাসে কেউ চিনবে না। কিয়ামতের দিন, কিয়ামতের দিনে এই বাপ তার ছেলেকে দেখে পালাবে। কিয়ামতের দিনে এই ভাই তার ভাইকে আমরা বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, বিশ্বনবীর কর্মধারা দিকে দিকে ছড়িয়ে দিন, বিশ্বনবীর কর্মধারা দিকে দিকে ছড়িয়ে দিন। নারে তাকবীর। আরে বাবিরা, নওজওয়ানেরা, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর পরনার আমার কাপড় নাই, কাপড়টা আমার ছিঁড়ে গেছে। আল্লাহ নবী কি বলেছিলেন, আয়েশা রে, দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও আয়েশা বলো, আমি আল্লাহ পাকে দোয়া করে উহুদ পাহাড়কে আল্লাহ সোনা বানিয়ে দেবে। আয়েশা তোমাকে মালিকানা দিয়ে দেওয়া হবে, ভাঙিয়ে ভাঙিয়ে খরচ করবে। আমাদের আয়েশা এই কথা শোনার পরে কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আয়েশা জানমাল আপনার কদমে কুরবান হয়ে যা, আয়েশা বাবা আপনার কদমে কুরবান হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দ্বন্দ্ব চাই না, আমি আপনাকে ডেকেছি এই কাপড়টা
সেলাই যে করব, বাতি জ্বালাবার মতো মশলা না, তখন কারেন্ট ছিল না, তেল ছিল, কিন্তু ওই তেলের সিস্টেমে বিদ্যুৎ ছিল না গো, আলো জ্বালাবার ব্যবস্থা ছিল না, তখন মশলা সিস্টেম ছিল, ওইটা তো শেষ হয়ে গেছে। সেলাইটা যে করব কারেন্টে আলোটা নাই, বাতিটা নাই, আমল করে লাইটটা জ্বলে না, ওই যে নম্ফ বলেন যেটা বলেন জ্বালাবার না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে দেখেছি, আপনি বলেন নূরের নবী, আপনার চেহারা দিয়ে আলো বেরিয়ে আমার ঘর আলোকিত হয়েছে, ওই আলোতে বসে বসে আমি আয়েশা কাপড়টা সেলাই করে নেব। আল্লাহ আল্লাহ, এখানে একটা প্রমাণ হলো রসুল নূর। মানেন তো নাকি? এই মানেন তো নাকি? না ভাই, এলে ঝগড়া করেন, খবরদার এইসব ঝগড়া করবেন না। এই যদি কেউ রসুলকে যদি নূর বলে, রসুলের শানকে যদি কেউ বাড়ায় বলে, এতে তো আমাদের খুশি হওয়া দরকার। হিংসা করছেন কেন? তো যাক, তাহলে সেই জায়গায় আম্মা জান, তাহলে রসুলের ঘরের অবস্থা দেখছে। এরকম গরিব আপনার পুলিশ হলে কেউ আছে? গরিব জানি, এরকম গরিব আছে, তথাপিও তারা আল্লাহর উপরে খুশি না বেজার। এবারে একটু আসুন আমার রাসূলুল্লাহর বেটির একটা কথা বলি, কেননা আজকে দিনে ইসলামের দুশমনেরা, এমন করে ইবলিসের অনুসারীরা আমাদের মা বোনগুলোকে টার্গেট করেছে, ঠিক না বেটি? ছেলেগুলোকে তো টিভির সামনে বসিয়ে দিল, চায়ের দোকানে বসিয়ে দিল, গান বাজনাতে বসিয়ে দিল, পার্কে সিনেমাতে বসিয়ে দিল, মদের আড্ডায় বসিয়ে দিল, দুনিয়ার পাপ জায়গায় তো ছেলেগুলোকে ঢুকিয়ে দিল, বড় চর্চা বড় নিন্দাই তো লাগিয়ে দিল, মারপিটে তো লাগিয়ে দিল, গেজা সুদ লোন ঘুষে তো ধরিয়ে দিল। এবারে মা বোনগুলোকে ঘর থেকে বার করতে লাগলো, কেননা জালিমরা জানে, ইসলামের দুশমনেরা জানে, নারীদের দোয়া ছেলেদের থেকে বেশি কবুল হয়। এদেরকে যখন মারতে যাব, ইসলামের দুশমনেরা দেখে নিয়েছে এই ছেলেগুলোর মধ্যে আর সেই ইমানের পাওয়ার নাই, এদেরকে মেরে দেওয়া যাবে, এদেরকে শেষ করে দেওয়া যাবে। কিন্তু এদের ঘরের যে মা গুলো আছে, এদের ঘরের যে স্ত্রী গুলো আছে, এদের ঘরের যে বেটি গুলো আছে, ও কোনো পর্দার মধ্যে রয়েছে, ও কোনো রোজার মাসে কোরআন পড়ে, ও কোনো এক মাস রোজা রাখে, ও কোনো বেশি বেশি করে আল্লাহ ডাকে, ও কোনো হারাম খায় না। স্বামী যদি ভুল ইনকাম করে এনে দেয়, নারীদের গুনাহ হয় না। এই জন্য ওই গুণকে কি করে ধ্বংস করা যাবে এই প্ল্যানটা করতে লেগেছে। আমার মা বোনেদেরকে একটু বলে দিয়ে যায়, মারে পর্দা কোন ইসলামে ফরজে আইন। পর্দাটা কি জিনিস? এই মুখমণ্ডল, হাতের কাটের বাইরের অংশ আর পায়ের কাটের নিচের অংশটুকু ছাড়া বাকি জায়গাটুকুকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখা। তোমার স্বামী ছাড়া অন্য কেউ দেখাটা হলো হারাম, অন্য কেউ তোমার উপভোগ করাটাই হলো হারাম। তুমি যদি টাইট কাপড় দিয়ে ঢেকে থাকো তাও হারাম, ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম হলো পর্দা। এখন কোন মা যদি বলে, কোন বোন যদি বলে, ও আব্বাস তোমার কথা শুনছি না, তুমি কে আমাকে বলার? মা বোনেদেরকে বলে দিয়ে যে আমি কেউ বলার নয়, তোমার শরীরটা তোমার নয়, ওই শরীরটা তোমার মালিক আল্লাহ দিয়েছে। ওই মালিক আল্লাহ জানিয়ে দিয়েছে, জান্নাতের দরজার উপরে লেখা আছে আত-তাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাত। এই মুখমণ্ডলটুকু ছাড়া, হাতের কাটের বাইরের অংশটুকু ছাড়া, পায়ের কাটের নিচের অংশটুকু ছাড়া বাকি জায়গাটা যদি কেউ খুলে বেড়ায়, সে হলো তাইয়্যিস। ওই তাইয়্যিস কোনোদিন জান্নাতে যাবে না। এই মা বোনেদের বলে দিয়ে যায়, যদি জান্নাতে যেতে চাও, এই মুখটুকু, হাতের কাটের বাইরের অংশটুকু, পায়ের কাটের নিচের অংশটুকু ছাড়া বাকি জায়গাটাকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখো। স্বামী যারা সবার
কাছে লুকিয়ে রাখো, তাহলে জেনে রেখে দেবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমি ওই নারীকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার আম্মা বোনেরা, দ্বিতীয় নম্বর রাসূল কি বলেছেন? চারটে কাজের কথা বলেছেন, তার নম্বর একটা বললাম পর্দা। কিন্তু বড় দুঃখের বিষয়, ইসলামের দুশমনেরা বড় প্ল্যান করে এই নারীগুলোকে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন সংস্থাতে এদেরকে নামাবে বলে এমন করে এদেরকে স্টুডিওতে পাঠিয়ে গিয়ে সে যে গুজে ফটো তুলিয়ে দিয়ে বেগানা পুরুষদের সঙ্গে অফিসে বসিয়ে দিয়ে প্রীত ভালোবাসা গল্প টল্প সবই আজকাল চালিয়ে দিচ্ছে। তার বিনিময়ে সামান্য কিছু লোভ লালসা ধরিয়ে দিচ্ছে। হে আমার আম্মা বোনেরা, তোমার মালিক এতে খুশি না বেজার তুমি কি কখনো ভেবেছো? মন খারাপ, মানে তোমরাই তো পাঠাও, তুমি পাঠাও না, তুমি নাই তুমি, তুমি নাই তুমি। জানা রে কোথায় গেলি রে, তাড়াতাড়ি বেরো ভিতরে। বন্ধন লোনের সেক্রেটারি তোকে করতে হবে। কি হচ্ছে না এই ভুল করছি, তাহলে ছেড়ে দিচ্ছি। মা বোনরা কষ্ট পেয়েছে আমার কথায়। আচ্ছা, আমি যদি সত্যি ওদেরকে ভালোবাসি, আমি কি চাইবো ওরা জাহান্নামে যাক? তাহলে আপনারা যদি সত্যি ভালোবাসেন, আপনারা চাইবেন ওরা জাহান্নামে যাক? তাহলে প্রত্যেকটা ছেলেকে চাইতে হবে তার মা কি করে জান্নাত দেবে ভাবা। প্রত্যেকটা স্বামীকে চাইতে হবে তার স্ত্রী কি করে জান্নাত দেবে ভাবা। এখন কোন স্বামী যদি বলে ও হুজুর ওই 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 জাহান্নামের দায়িত্ব লিয়া যাবে, ও নিজেই বলছে জাহান্নামে, ওর দায়িত্ব লিয়া যাবে না, তো শুনে রেখে দাও, ও যদি জাহান্নামে যায় তুমি জান্নাত দেবে নাকি? দাঁড়াও, আল্লাহ বলছে আই না, তোকে জান্নাতে ঢুকাবো আমি। তোর যদি স্ত্রী জাহান্নামে যায় তোকেও পাঠাবো। আর কি হবে বারে? কি গো শুনবেন তো নাকি? না গরমে মাথা গরম হচ্ছে পারে? মাই করার অসুবিধা হয় না তো? তুমি একটু ছাওয়ায় এসে বসো না, কষ্ট হবে তো তোমার। শুনছে কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে একটা বাপকে ধরেন তুলেছে, একটা মানুষকে, পুরুষকে তুলে বলবে হিসাব দে, হিসাব লিয়া হচ্ছে। আল্লাহ কাছে নামাজ রোজা হজ যাকাত দান খায়রা সব দিক দিয়ে ভালো। আল্লাহ বলবে সব ক্লিয়ার তো। হঠাৎ করে একজন এসে বলছে আল্লাহ আপনি আমায় জাহান্নাম দিচ্ছেন কেন? আপনি আমায় জাহান্নাম দিচ্ছেন কেন? তুমি অন্যায় করেছো। ও আল্লাহ, আমি যখন বয়স 12 বছর তখন থেকে আমার আব্বা 7 বছর 8 বছর 9 বছর 10 বছর ছোট ছোট কাপড় পরাতো আর আদর করে নিয়ে ঘুরতো। শুনছেন তো? মেলায় নিয়ে যেত, পার্কে নিয়ে যেত, টিভি দেখাতো, মোবাইল ধরিয়ে দিত। আমি 13 বছর বয়স হয়েছে তখনও রোকেনে, 14 বছর রোকেনে, 15 বছর পার্কে গেছি একা একা বন্ধুদের সঙ্গে। এই কোথায় গেছিরা? একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলেনি। আল্লাহ এই যা পাপ করেছে এর জন্য আমার বাপ দূষিত। যদি টাইট দিতে হতো তা আমার বাপ যাবে জান্নাতে আর আমি যাব জাহান্নামে। তা আমার সবকিছু কাজের জন্য আসামি তো। আল্লাহ বলবে ঠিক বলেছে, ফেরেশতার বাপকে সাথে। শুনছেন তো আব্বারা?